ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্ব নেতার সমর্থন। স্বর্ণা দাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। শেখ মুজিবের ২ খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। দুর্যোগে সব ধর্মের মানুষের পাশে দাঁড়াবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ১৯৮ বিশ্ব নেতার সমর্থন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ১৯৮ বিশ্ব নেতা সমর্থন জানিয়েছে। বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি চিঠি শিরোনামে এই সমর্থন দেওয়া হয়েছে। এদের মধ্যে ৯২ জনই নোবেল বিজয়ী। ছাত্রদের আন্দোলনে সহিংস পদক্ষেপ নেয় শেখ হাসিনার বাহিনী। এরপর তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্ররা। এক পর্যায়ে ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় এই স্বৈরাচার হাসিনা। এরপর ছাত্রদের আহ্বানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতিকে আমরা সাধুবাদ জানাই। তাছাড়া গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার প্রতিশ্রুতিকেও আমরা সাধুবাদ জানাই। একটি নতুন ও উন্নত সভ্যতা বিনির্মাণে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যেতে আমরা যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে সই করা ব্যক্তিদের মধ্যে আছেন শান্তি, অর্থনীতি, সাহিত্য, চিকিৎসা, রসায়ন, পদার্থবিজ্ঞানের নোবেলজয়ী ৯২ জন। এদিকে স্বর্ণা দাস হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে বাংলাদেশের চিঠি। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নির্মম ওই হত্যাকাণ্ডে উদ্বেগ এবং নিন্দা জানিয়ে বাংলাদেশ এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো এক প্রতিবাদপত্রে এসব কথা বলা হয়েছে। প্রসঙ্গত, মৌলভীবাজারের কুলাউড়ায় বিএসএফের গুলিতে স্বর্ণা দাস প্রাণ হারান। ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লারার চক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও ২ সেপ্টেম্বর রাতে বিষয়টি জানাজানি হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো সংবাদপত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক। এই ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত বাংলাদেশ যৌথ নির্দেশিকা ১৯৭৫ সালের বিধানের লঙ্ঘন, তা বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ সরকার এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধে এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনার দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে শেখ মুজিবের ২ খুনিকে ফেরত দিয়েছিল ভারত, দিতে পারবে হাসিনাকেও। গণবিপ্লবের মুখে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে হাসিনা সর্বশক্তি প্রয়োগ করে। এতে করে নিহত হন শত শত মানুষ। সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন, গুম, অপহরণ, মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে। হাসিনাকে ফেরত আনা যাবে, ভারত কি তাকে ফেরত দেবে? এই বিষয়টি বিশ্লেষণ করেছে বিশ্লেষণী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। তারা বলছে, ভারত শেখ মুজিবুর রহমানের ২ খুনিকে ফেরত দিয়েছে, চাইলে হাসিনাকেও ফেরত দিতে পারবে। বিশ্লেষণে দ্য কনভারসেশন বলছে, হাসিনা পালিয়ে যাওয়ায় এখন তার অনুপস্থিতিতেই আদালত বিচার করতে পারবে, কিন্তু এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিচার শেষে আদালত যে রায় দেবে সেটি
কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে। ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে। তবে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয়। কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, কারণ 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয়। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজেই ফিরিয়ে আনা যায়। আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল। সংবাদ মাধ্যমটি আরও বলছে, বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই 2 জনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। দ্বন্দ্ব কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না, কিন্তু ভারতের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুরের হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলেও 2 দেশকে 2020 সালে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মুসলিম উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালের 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ এটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। দ্য কনভারসেশন আরও জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে 1 বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই 2 দেশেই দণ্ডনীয় হতে হবে। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এসব অভিযোগের বিচার ভারতে করা যায়। হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট, যার অর্থ হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত। সংবাদ মাধ্যমটি বলছে, চুক্তিতে থাকা 10 নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে। এই শর্তে বলা হয়েছে, কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এই জন্য অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ দেখাতে হবে না। তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ আছে, সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে। আবার এই চুক্তিতেই উল্লেখ আছে, হত্যা চেষ্টা, হত্যা, অপহরণ ও হত্যায় উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না। হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলো এই ক্যাটাগরিতে পড়েছে। এছাড়া হাসিনার নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া হতে পারে। এতে করে তার প্রত্যর্পণের দাবিটির আর কোনো মূল্য থাকবে না, কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না। শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল, কিন্তু এবার তার ভারতে থাকার বিষয়টি জটিল হয়ে পড়েছে, কারণ অন্তর্বর্তী সরকার তার কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছে। প্রকাশনীটি বলছে, প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির উপর বেশি নির্ভরশীল, কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে আনা সম্ভব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।